মানে রাসূলের থুতু যে পানির মধ্যে পড়েছে এবং বিশুদ্ধ হয়েছে, সেই পানির চাইতে শ্রেষ্ঠ পানি আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ, বীরে শিফার একদম কাছাকাছি আছি আমরা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, এবং আমরা দেশের জন্য এখানে ড্রাম থেকে আমি পানি নিয়ে আসতেছি। এই পানি তো অনেক নেওয়া যাবে না, পানি মিশাই ইনশাল্লাহ। যারা এই পানি খেতে চান আর রায়হান মাদ্রাসায় আসবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে বীরে শিফার পানি খাওয়ানোর ইনশাল্লাহ। মদিনার পথে পথে, মদিনার ঘাটে ঘাটে, মদিনার রাস্তায় রাস্তায় হাঁটছি আর রাসূলের স্মৃতি বিজড়িত নিদর্শনগুলো দেখছি। আলহামদুলিল্লাহ, এখন আছি মদিনার অদূরে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত বীরে শিফার পাশে দাঁড়িয়ে আছি। এই বীরে শিফা সম্পর্কে আমরা যতটুকু জেনেছি সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একবার এই কূপের কাছে আসার পরে সবার প্রচুর পানির পিপাসা লাগে। এই পানির পিপাসা লাগলে তখন এই কূপে যে পানি ছিল এই পানি বিষাক্ত ছিল। তো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো পানি দরকার। তখন রাসূলুল্লাহ নিজের লালা থেকে থুতু মোবারক এই পানির মধ্যে একটু দেন, সাথে সাথে এই পানি মিঠা হয়ে যায়, এই পানি সাথে সাথে বিশুদ্ধ হয়ে যায়। তখন থেকে এই পানি রাসূলুল্লাহ পান করেছেন, সাহাবীরা পান করেছেন। এমনকি এই পানি অসুস্থ ব্যক্তিকে পান করালে তারা সুস্থ হয়ে যেত, এই বিশ্বাসে সবাই পান করত। আধুনিক মক্কা মদিনায় এখন পানির উৎস থাকার কারণে শুধু ওইখান থেকে এখন পানি বের করা হয়। আমরা এই পানি এখন খাবো এবং বাংলাদেশেও একটু পানি নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার যারা মুহিব্বিন আছেন, যারা অসুস্থ আছেন, আশা করি তারা যদি রাসূলের এই বীরে শিফার পানি অর্থাৎ আরোগ্য লাভের কূপের এই পানি যদি আমরা খাই নিয়ত করে, যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ওই সময়েও আল্লাহর দয়ায় এই পানি খেয়ে সুস্থ হতো, এখনও হতে পারে ইনশাল্লাহ। তো আমার সাথে রায়হান আছে, আরও আমার সফর সঙ্গীরা আছে। রায়হান, বীরে শিফা সম্পর্কে কিছু বলো। আলহামদুলিল্লাহ, যে পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক দ্বারা বিশুদ্ধ হয়েছে, মানে রাসূলের থুতু যে পানির মধ্যে পড়েছে এবং বিশুদ্ধ হয়েছে, সেই পানির চাইতে শ্রেষ্ঠ পানি আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ, বীরে শিফার একদম কাছাকাছি আছি আমরা, এক হাত দূরে আছি। তো এটাই সেই বীরে শিফা, যেই কূপের মধ্যে এখনো পানি আছে নাকি? আসলে ভেবেছিলাম কুয়াটা খোলা থাকবে, কিন্তু কুয়াটা বন্ধ করা আছে। হয়তো খোলা থাকলে আরো সুন্দরভাবে দেখতে পারতাম পানিটা। তবুও আমরা সৌভাগ্যবান যে কুয়াটা তো দেখতে পারলাম আলহামদুলিল্লাহ। আজ থেকে 1400 বছর আগের যেই বীরে শিফার যে জায়গা, যে কুয়া, সেই জায়গার সামনে দাঁড়াতে পেরেছি, এর চেয়ে ভাগ্য আর নেই। আমার যেটা মনে হয়, হাজার হাজার হাজিরা আসে, যারাই আসে এখানে দেখতে আসে। আমরা এখন পানি সরাসরি এখান থেকে হাত দিয়ে পানি পান করবো। আসো, পানিটা এখান থেকে পাইপ দিয়ে যায় মনে হয়। হ্যাঁ। যেই বীরে শিফার পানিটাই কিন্তু যাচ্ছে এখানে, এটাই হচ্ছে বীরে শিফার পানি। অসংখ্য হাজিগণ এখান থেকে পানি নিচ্ছেন এবং তারা নিয়ত করছেন যে এই পানিটা খেলে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহ যদি চান তাহলে তাদের রোগ ভালাই কিংবা অনিষ্ট থেকে তারা মুক্তি পাবে ইনশাল্লাহ। বীরে শিফার পানি এই যে নিয়ে আসছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পানি এটা কিন্তু কোনো রিফাইনিং করা না, একদম নিচে একদম কুয়ার পানিটা একদম। কেমন লাগছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই যে পানি খাইলাম, আমার যতগুলো রোগ আছে আল্লাহ যেন, সকল অসুস্থতা যেন আল্লাহ যেন আমাকে দূর করে দেয়। আমি রাসূলের থুতু মোবারক দেওয়া সেই বীরে শিফার, যদিও বিশুদ্ধ হাদিস এই বিশুদ্ধতার বিষয়ে একটু কেউ মতামত দেন এ বিষয়ে, তবে তারপরও আমি যেহেতু শুনেছি রাসূলুল্লাহর এই বীরে শিফা থেকে পানি পান করলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। এবং আমরা দেশের জন্য এখানে ড্রাম থেকে আমি পানি নিয়ে আসতেছি। এই পানি তো অনেক নেওয়া যাবে না, পানি মিশাই ইনশাল্লাহ। যারা এই পানি খেতে চান আর রায়হান মাদ্রাসায় আসবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে বীরে শিফার পানি খাওয়ানোর ইনশাল্লাহ। এই বীরে শিফার নাম শুনেছি অনেক দিন, কিন্তু আজকে আসলাম, অনেক ভালো লেগেছে মাশাআল্লাহ, অনেক ভালো। সৌভাগ্যের বিষয় হচ্ছে যে এই পানিটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে থুতু মুবারক দেওয়ার কারণে যে বিশুদ্ধ হয়েছে আজ পর্যন্ত, এই পানিটাই কিন্তু এই কূপ থেকে পানিটা উঠতেছে, আলহামদুলিল্লাহ সবাই পান করতেছে। মানে এটা পানি শেষ হয় না? না না, আলহামদুলিল্লাহ এইভাবেই আজ পর্যন্ত। এটা তো এই সেই আগের যুগের
এভাবেই আছে এখন এই পর্যন্ত। আগে অন্য মেশিন ছিল, এখন মোটরের মাধ্যমে এই কূপটাতে জমা করা হয়, এখান থেকে হাজী সাহেবরা নিতেছে। চিন্তা করেন ভাই, ১,৫০০ বছর আগের পানি এখনো আছে। আচ্ছা, রাসূল মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে যত পানি হাজার হাজার হাজিরা এখানে আসছে, পানি খাচ্ছে, নিচ্ছে, কিন্তু পানি শেষ হচ্ছে না, জমজমের পানির মতো, তাই না? আমাদের যে ছাত্ররা অসুস্থ আছে তাদেরকে নিয়ত করে খাওয়াবো ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ আমাদের অনেক মানুষ এই পানি খেয়ে আরোগ্য লাভ করবে, উপকৃত হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই বীরে শিফার পানি দিয়ে আমরা এখন একটু অজু করে নেই।